পতন ঘটিয়েছি। 5 তারিখের পর বাংলাদেশে ন্যায় বিচার শুরু হয়েছে। আমরা চাই সালমান শাহ সুষ্ঠু বিচার একমাত্র বাঁচিত হবে। বাংলাদেশে আছে তারা যেখানে থাকে না কেন সীমান্তে পাড়ি দিয়ে যেতে পারবে না। পয়সা নয়, এটা 2025 সাল। এখন ডিজিটাল যুগ। এখন যদি 7 দিন হয়ে গেল আমরা বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর খান, আপনারা কি সালমান শাহকে ছিলেন না? ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা কি সালমান শাহকে ছিলেন না? সালমান শাহ হত্যাকারীদের 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। ভিতরে সালমান শাহ হত্যাকারীদেরকে গ্রেফতার করা না হয় আমরা আগামীতে গোটা ঢাকা শহর অচল করে দিব। সালমান শাহ একটাই দাবি, উনি তো নাই, পৃথিবী থেকে চলে গেছেন। উনার হত্যাকারী 11 জন আসামিকে করে ফাঁসি দিতে হবে। আচ্ছা ভাই, আপনারা একটু সুইচিং করুক, এবার গ্যাপ হোক, লম্বা হোক, লম্বা হলে শুনবো। প্রায় যারা জড়িত আছেন আসামি চৌত্রিশটা বছর ওরা হত্যা করে ভাবে দেশে খুলিয়ে আসে, এটা তো আমরা মেনে নিতে পারি। মানব না, আমরা সিলেটে বলবো, আমরা সিলেটে বেশিরভাগ থাকতাম আমরা মামলা হত্যা না হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, কারণ সেটা যে বিষয়টা ছিল আমাদের দাবি, পুরো জাতির দাবি। হয়তো কেউ সময় দিয়ে পারে না যে এখানে উপস্থিত হতে, আমরা সব কিছু সময় বের করে এখানে সময় দিয়ে এই যে খুনিরা 29 বছর একটা অনেক প্রমাণাধীন থাকা সত্ত্বেও তারা কী করে আইন তাদেরকে ধরে না, কেন বিচার করে না, এটা একটা আফসোসের বিষয়। আমাদের দাবি অফিসে কী হয়েছে আমরা জানি না, কী হয়েছে। গভর্নমেন্টের চেঞ্জ হলে অনেক ভালো হয়েছে। 5 তারিখ পরে তো আমাদের দেশে মোটামুটি আগের চেয়ে বিচার ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে, ভালো হয়েছে, মানে স্বজনপ্রীতি দেখি নেই, যতটা বিচার ব্যবস্থা হয়েছে। সেই হিসেবে আমাদেরও দাবি সালমান ভাইকে যারা হত্যা করেছে প্রমাণ আছে এবং তদন্ত করলে আরও প্রমাণ বের হবে, তাদের আইনের আওতা আনে এবং বিচার যেটা সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি আমাদের, এটা যেন কার্যকর হয় আমাদের দাবি এবং পুরো জাতির দাবি। এটা শুধু আমাদের না, আমরা অনলাইনে দেখলে করলে দেখি যে পুরো জাতি ইন্ডাস্ট্রি হয়তো বিচারকে দালাল ছাড়া সবাই চায়, হয়তো কেউ বলতে পারে অনেক প্রেশার ক্রিয়েট হয় হয়তো তাদের উপরে, তারাও চায়। আমি অনেকের সাথে এই ইন্ডাস্ট্রি অনেকের সাথে আমি মতি ভাই আছে, মতিউর রহমান মতি ভাই, উনি এখন মোটামুটি একটা পর্যায়ে, ওনার সাথে আমার কথা হয়, উনি বলছে ভাই আমরাও চাই, উনিও নিজেও স্টেটমেন্ট দিয়েছে, আমরা চাই এটা তদন্ত অটোমেটিক বিচার হবে। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা সবাই জানি যে চিত্রনায়ক সালমান শাহ খুবই অল্প সময়ের ভিতরে 3 বছর থেকে 3.5 এর ভিতরে ওনার একটা ক্যারিয়ার ছিল, প্রায় 27টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। হিট এবং সুপার হিট দিয়ে তিনি বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের মনের আঙ্গিনা একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন। সেই সময়ে অতিরিক্ত জনপ্রিয়তার কারণে এবং ওনার স্ত্রী সামিরার পরকীয়ার কারণে
এবং বিভিন্ন ভাবে ওনার হিট হয়ে যাওয়ার কারণে অনেকে হিংসা করেছিল। সেই সময় উনি যখন নায়ক ছিলেন তখন অন্যান্য পরিচালক এবং নায়করা তখন ছবি রিলিজ করতে খুবই মেন কারণ ছিল সালমান শাহ ভিড়ে অন্যান্য ছবি চলতো না। তো সেখান থেকে তারা আসলে একটা বাঞ্ছা তৈরি করেছিল এবং অনেকে সেটাকে হ্যাঁ প্রতিপন্ন করে তার বউকে লেলিয়ে দিয়েছিল এবং বউ পরকীয়া আসক্ত হয়ে জনের সাথে পরকীয়া আসক্ত হয়ে এবং সালমান শাহের যে শাশুড়ি লুসি এবং রুবি সুলতানা সহ যারা যারা ছিলেন প্রায় 11 জন আসামি এবং সালমান শাহের যে বডিগার্ড ছিল আবুল, তারপরে ডলি, তারপরে মনোয়ারা, যারা যারা ছিল তারাই পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা ছিল লম্পট। সে বিভিন্ন জনের সাথে স্বামীর সাথে পরকীয়া লিপ্ত ছিল। সেই কারণ যখন সালমান শাহ জানতে পেরেছিলেন তখন তিনি আজিজ মোহাম্মদ ভাইকে একটা থাপ্পড় মেরেছিলেন। তখন আজিজ মোহাম্মদ ভাই বলেছিল দেখে নিব। এর আগেও চিত্রনায়ক যিনি হত্যা করেছে আজিজ মোহাম্মদ ভাই পরিকল্পিতভাবে এবং সালমান শাহকে হত্যা করেছে। আমাদের দাবি হচ্ছে আজকে যে আমাদের এই মানববন্ধনের মূল কারণ হচ্ছে যে 29 বছর যাবত জামাত দিয়ে রেখেছিল। সরকার আসে, সরকার যায়, কিন্তু বিচার কখনো হয় না। এখন যে সরকারের পতন হয়েছে, নতুন সরকার এসেছে, নতুন সরকারের আসার পরে আমাদের এই মামলা চলমান ছিল এবং আমাদের হাইকোর্টে আপনারা জানেন যে দায়রা জজ আদালত থেকে এখানে রায় দিয়েছে যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলা সেটাকে রূপান্তরিত করা হয়েছে এবং আসামিরা এখন পালিয়ে বেড়াচ্ছে। তবে আমাদের উদ্দেশ্য হলো সালমান শাহ ভক্ত আমরা যারা আছি, আমরা সালমান শাহ হত্যার বিচার চাই। যারা যারা আছেন তাদের অবশ্যই ফাঁসি দিতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। এবং আরেকটি রিকোয়েস্ট, বিশেষ করে যেটা 1 নম্বর রিকোয়েস্ট, যাতে ইমিগ্রেশনের যতগুলো অফিস আছে সবাইকে জানিয়ে দেওয়া যেন তারা বাংলাদেশ থেকে পালিয়ে অন্য দেশে না যেতে পারে। ধন্যবাদ আপনাকে। আমাদের না পুরো দেশবাসী যারা পরিকল্পিত হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। দৃষ্টান্ত সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি। এই ফাঁসি কার্যকর করতে হবে আমাদের দাবি, এটা পুরো জাতির দাবি। এরা কি করে এত বছর বাইরে থাকে, কারা এদেরকে ইন্ধন দিচ্ছে, কারা এদেরকে হেল্প করছে? এটা এক সপ্তাহ খোঁজ নিয়ে দেখলাম অতীতে যে গভর্নমেন্ট ছিল এরা 96-এ যখন এসেছিল তখন এটা শুরু হয়েছিল পরিকল্পনা। এখন পর্যন্ত তার বাস্তবায়ন ছিল 5 তারিখের আগ পর্যন্ত, যে এটা সঠিক বিচার তারা করবে না। আওয়ামী গভর্নমেন্ট যেটা তারা করবে না এবং করে নাই। 5 তারিখের পর দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আমাদের দাবি, আমাদের আশা যে এই ইয়েদেরকে আপনার ফাঁসি দেওয়া হবে। নাটক সাজিয়ে তারা আজ 29 বছর ধরে ওনার পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত। কারণ সালমান শাহ পরিবারের রাজনীতি প্রতিহিংসা ছিল। ওনার বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং মা ছিলেন যার কারণে সালমান শাহ উনি সাধারণ পরিবারের ছেলে না, উনি বাংলাদেশে একটা হিসাবের পরিবারের সন্তান। আর উনি যে মাত্র 25 বছর বয়সে উনাকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে, আর বলা হয়েছে উনি নাকি আত্মহত্যা করেছেন। আমরা এর সুষ্ঠু বিচার একটাই চাই, যারা দেশে আছে ধনী এবং স্বামীরা তারা বিভিন্ন সীমান্ত এলাকায় পালিয়ে যেতে পারে। 5 তারিখের পরে 5 আগস্টের পরে অনেক নেতা কর্মী পালিয়ে গেছে, এই খুনিও তারা পালিয়ে যেতে পারে। আমরা শৃঙ্খলা বাহিনীকে বলবো, যেমন 24 ঘন্টার ভিতরে সালমান শাহ হত্যাকারীদের গ্রেফতার করে তাদেরকে রিমান্ডে, তাদের একটাই শাস্তি, ফাঁসি চাই আমরা। দীর্ঘ 29 বছর পর হত্যা মামলাকে যারা হত্যার কাণ্ড আসামি যারা আছে তারা যেন নিশ্চিতভাবে তারা আনা হোক, সুতরাং ভাবে বিচার করা হোক, ফাঁসি দেওয়া।
দাবি তো একটাই, শুধু জাতির, শুধু আমার একার না, যে সালমান ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং খুব শীঘ্রই, সময় নেওয়া যাবে না, এটা সম্ভব না। হ্যাঁ, আনতে হবে এবং সঠিক তদন্ত করে তাদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি, যেটা এটা কার্যকর করতে হবে। আমাদের একটাই দাবি। আর আমরা তো সালমান ভাইকে ফিরে পাবো না। এখন যদি সালমান ভাই হত্যাকারীদেরকে শাস্তি দেওয়া যায়, যদি ফাঁসি দেওয়া যায়, হ্যাঁ, তাহলে ওনার আত্মীয় শান্তি পাবে। আমরা পুরো দেশের, পুরো জাতি, শুধু বাংলাদেশ না, এটা পুরো ওয়ার্ল্ডে এখন ছড়িয়ে পড়েছে এই যে এক সপ্তাহের বিষয়ে। বিভিন্ন দেশ থেকে মানুষ জেনে গেছে যে এদেশের একজন সুপারস্টারকে হত্যা করা হয়েছে। এটা সঠিক যে সবাই চায় যে তাদের হত্যাকারীদের ফাঁসি হোক। এবং